যখনকার কাজ তখন না করলে সেই কাজ পড়েই থাকে, কাল কাল করতে করতে সেই কাজ আর করাই হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা চলে এসেছি আমি ছাদে কাপড় মেলতে। আমি সকালে কিন্তু স্নানও করে নিয়েছি, স্নান করে কাপড় কেচে স্নান করে তারপরে এসেছি ছাদে কাপড় মেলতে। আর আজকে হচ্ছে শনিবার। তো গুড মর্নিং সবাইকে, সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালের বাসি কাজগুলো সেরে তারপরে কাপড় কেচে স্নান করলাম। তো কাপড়গুলো মেলছি আমি। তো আজকে একটু বেশি বেশি বলতে খুব একটা বেশি কাপড় কাচিনি, কয়েকটাই কেচেছি। এখন যা গরম পড়েছে বা রৌদ্র, এখন ছাদে কাপড় না মেললেও চলে। তো আমি রোজ দিনের দু একটা করে জামা কাপড় ঘরের মধ্যেই মেলে দিই। তো আজকে একটু বেশি ছিল, বেড কভারটা বড় ছিল দেখি ছাদে মেলতে আসলাম। তো আমি তো স্নান করে নিয়েছি, তারপর ঠাকুর ঘরে ঢুকে ফুলের সাজিটা নিয়ে চলে আসলাম ফুল তুলতে। তো আমি আজকে নীলকণ্ঠ গাছে 4টা ফুল ফুটেছে। আর কদিন না নীলকণ্ঠ গাছটা পোকায় ধরেছিল, তো পাতাগুলো খেয়ে নিয়েছিল, ফুল কিছুদিন ফুটেনি। তো এখন আবার 3টে 4টে করে রোজ ফুল ফুটছে। তো নীলকণ্ঠ ফুল তুলে তারপর এদিকে আমি চলে আসলাম ফুল তুলতে। ফুল তোলা শেষ করে আবার পুজো দেব। তো এখন তো ছুটির দিন চলছে দেখে সকালবেলা করে পুজো দেওয়া হচ্ছে, নইলে রোজ দিন সেরকমভাবে পুজো দেওয়া হয় না। তো ওখানে না মানে গাছে কালকে জল দেওয়া হয়েছিল বিকেলে অনেকটাই করে, তো একটু কাদা কাদা ছিল। ওখানে ফুল গাছের সামনে কিন্তু ওখানে অনেকগুলো ডাঁটা গাছ লাগানো হয়েছে, মানে লাল যে ডাঁটা শাকটা আছে ওই শাকটা লাগানো হয়েছে। তো সেগুলো থেকে শাক তুলে খাওয়া হয়। তো এই যে আমাদের ফুল তোলা হয়ে গেছে, এবার আমি যাব পুজো কাজ করতে। তো আমি পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। পুজোর বাসন মেজে ঠাকুরকে আমি স্নান করে নিয়েছি। গরমে তো আমরা স্নান করি, তো ঠাকুরকেও স্নান করে নিতে হয়। তো আমি রোজ দিনই এখন স্নান করাচ্ছি ঠাকুরকে। তো ঠাকুরকে স্নান করিয়ে পুজোর বাসন মেজে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটা মুছে পুজো শুরু করব। তো পুজো শেষ করে বাইরে আসলাম। এদিকে বাবানের পাপা না ঘাস ওঠাচ্ছিল, প্রচুর ঘাস হয়েছে। রোজ দিন তো জল দেওয়া হচ্ছে না, জলের জন্য আরও বেশি হচ্ছে ঘাস। গরম তো আছেই, কিন্তু আমরা জল দিতে হচ্ছে। বাইরে তো অনেক শাকসবজি বা কিছু ফুলের গাছও আছে, জল না দিলে হয় না, রোজ দিনই জল দিতে হয়। তো পুজোর কাজ শেষ করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। যতই ছুটির দিন থাকুক না কেন, কিন্তু খাবার তো খেতেই হবে। অন্য দিন তো খুব সকালে ঘুম থেকে উঠে আগে রান্না করি, ওর অফিসের দেরি হয়ে যায়। তো ঘুম থেকে উঠে রান্না বান্না সকালেই তো রান্না শেষ মানে সেরে নিই আমি। তো আজকে সেই জন্য মানে আজকে বলছি এখন তো একটু দেরি করলেও অসুবিধা হচ্ছে না, কারণ ছুটি চলছে। বাবানের পাপার গরমের ছুটি চলছে, আর বাবানের স্কুল গরমের ছুটি নেই, কিন্তু ওর এক্সাম চলছে দেখে 2-1 দিন পর পর তো হচ্ছে। তো মাঝে 2-1 দিন ছুটি আছে, তো আজকে নেই, আজকেও ছুটি আছে। তো সকালে জলখাবারে করছি গোলা রুটি, আর একটা আলু পটল, তারপর বরবটি আর একটু মূলা দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। আজকে তো শনিবার, আমাদের শনিবার করে নিরামিষ খাই। তো গোলা রুটি আর সবজিটা পাশে বসিয়ে এখন গোলা রুটিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তো সকালে এটাই খাওয়া হবে। তো এটা খাওয়ার পরে তারপরে আমি বাকি কাজগুলো সেরে দুপুরে রান্না একটু পরে করব। আর এখন না মানে কি বলবো, রোজ দিন তো সকালবেলা রান্না করি আমি, মানে যখন স্কুল থাকে ভাত করে নিই, তো কাজটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখন কি সকালবেলা করে আর ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ স্কুল থাকলে তো রোজ দিন ভাতই করতে হয়। তো এখন একটু আলাদা খাবার করছি, সকালবেলা করে রুটি বা কি পরোটা যাই হোক কিছু না কিছু খাওয়া হচ্ছে সকালে। আর আমাদের তো চা খাওয়ার একদমই অভ্যাস নেই, তো গরমে তো আরও খাওয়া হয় না এখন, আর চা তো আমরা এমনিতেও খাই না, তো সেই জন্য আর খাওয়া হচ্ছে না। তো এইদিকে আমার রুটি হয়ে গেছে, কয়েকটা করে নিয়েছি, আর 2-1টা বাকি আছে। আর এদিকে সবজিটা হয়ে গেছে। তো বাবানকে আমি আগেই দিয়েছি, যখন 2টো রুটি হয়েছিল, রুটি বলতে গোলা রুটি, তখন বাবানকে দিয়েছি। আর এখন বাবানের পাপাকে দিলাম, আর আমার জন্য বেড়ে নিলাম, আমরা খেয়ে নেব সকালেই। আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন আবার। তো খেয়ে দিয়ে বাকি কাজগুলো করব। তো এই গামলাটা দেখো, বাবানের পাপা বাইরে লোকগুলো আসে না পাড়ায় পাড়ায় বিক্রি করতে, তো প্লাস্টিকের যেগুলো জিনিস তো বিক্রি করতে এসেছিলো, তখন বাবানের পাপা একটা নিল। আমাদের বাসন রাখার খুব অসুবিধা হচ্ছিল, তো মানে অনেকগুলো বাসন হয়ে যাচ্ছে ধুয়ে, তো সবসময় ওখানেই রাখা হতো। তো একটা গামলার খুব অনেক দিন ধরে ভাবছিলাম যে নেব আর নেওয়া হচ্ছিল না, তো আজকে দেখে বাবার পাপা আবার নিয়ে আসলো। তো গামলাতে বাসন রেখে খুবই ভালো হচ্ছে আর কি, এক জায়গায় থাকছে আর জলগুলো ওখানেই ঝরে যাচ্ছে, নইলে অসুবিধা হতো। তো ওইখানেই সব বাসনগুলো ধুয়ে রেখে দিলাম, সকালে যেগুলো খাওয়া দাওয়া হলো সেই বাসনগুলোই ছিল। তো সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার ওই হলুদটা না আবার কালকে এনেছিল বাবানের বাবা, হলুদ শেষ হয়ে গেছিলো, হলুদ আর জিরা শেষ হয়ে গেছিলো, তো ওই দুটো নিয়ে এসেছিলো। তো হলুদটা না আমি একটু চেলে নিচ্ছি, কেন বলো তো, এই হলুদ চালার পর না দেখো গোটা গোটা না অনেক কিছু মানে বেরোচ্ছে আর কি, যে মানে হলুদেরই একটু মোটা মোটা দানাগুলো থেকে যাচ্ছে এই যে, তো ওগুলো চেলে নিলে বেশ ভালো হয়। তো আমি চেলেই নিই, যখনই হলুদ একটু বেশি করে নিয়ে আসে চেলেই নিই। তো
তো চেলে আমি হচ্ছে কৌটাতে ভরে নিয়েছি। তারপর হচ্ছে জিরাটাও ঢেলে নেব। জিরাও নিয়ে এসেছিলো আর হলুদ দুটোই নিয়ে এসেছিলো, শেষ হয়ে গেছিলো। তো জিরেটাও একটু বেশি করে নিয়ে আসছে, তো দুটো ঢেলে রেখে দিই। তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। আজকে না দরজাগুলো পরিষ্কার করব, অনেক দিন ধরে ভাবছিলাম করব, তো কিছুদিন করা হয়নি, তো আজকে ভাবছি করি। তো আমি ঘরের সব কটা দরজায় পরিষ্কার করে নেব, কারণ এই ডিজাইনগুলো থাকে না ওর মধ্যে মধ্যে না ধুলোগুলো ঢুকে থাকে। তো একটু ভালো করে যদি রোজ আমরা কিছুদিন পর পর যদি পরিষ্কার না করি, তো অনেকটাই ধুলো জমে থাকে, তখন একদিন হঠাৎ করলে না অনেক দিন পর তখন একটু অসুবিধা হয়। আমরা যদি মাঝে মাঝে এভাবে করে রাখি তো একটু পরিষ্কারও থাকে। তাই সবগুলো দরজায় পরিষ্কার করে নেব। আর জানলাগুলো তো পরিষ্কার করা হলো, কালকে পরশু দিন জানলাগুলো পরিষ্কার করেছি, এখনও অতটা নোংরা হয়নি জানলার গ্রিলগুলো। তো আজকে আর করবো না, আজকে শুধু দরজাগুলো করব। তো ওই দুটো ঘরের দরজা তো হয়ে গেল। তো এটা হচ্ছে ছোটো ঘরের দরজাটা করছি আর রান্নাঘরের দরজাটা করে নিচ্ছি। তো এগুলো করে নেব। আর বাকি আরেকটা গ্যারেজ রুমের দরজাটা আছে, ওটার মেন দরজাটা আছে, ওটা না আজকে আর করবো না, ওটা দেখি কালকে যদি পারি কালকে করে নেব। তো হচ্ছে এখন আমি ওই ঘর জানলা দরজাগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরগুলো মুছে নেব। ঘর মুছে আবার রান্না বসাবো, আর দুপুরে রান্না তো করতে হবে। আর এদিকে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আবার দুপুরে রান্না বসাতে হবে। তো ঘরগুলো মুছে তারপর হচ্ছে রান্নাটা আমি বসাবো। আর কাপড়গুলো কেচেছিলাম যেগুলো ছাদে মেলা আছে, তো ওগুলো তুলতে হবে। আর আজকে না একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে কিনা জানি না, ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে খুব একটা রোদ্র নেই। কদিন যা রোদের তাপ ছিল বা গরম, মানে গরমটা আছে কিন্তু রোদের না তাপটা নেই। এই কদিন যা রোদের তাপটা ছিল মানে বাইরে একদম বেরোনোই যেত না, কিন্তু আজকে দেখছি বাইরে অতটা রোদ্র নেই, কিন্তু গরমটা আবার বেশি আছে। হয়তো এই মেঘলা মেঘলার জন্য গরমটা করছে বেশি। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা, বৃষ্টি হলে তো খুবই ভালো হবে। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আর বাইরে গাছগুলোতে এত জল দেওয়া হচ্ছে তারপরও না শুকিয়ে যাচ্ছে। যতই আমরা জল দিই কিন্তু বৃষ্টির জল পেলে গাছগুলো কিন্তু একটু বেশি ভালো সুন্দর হয় আর কি। তো দেখা যাক, যদি বৃষ্টি হয় খুবই ভালো হবে। তো এইদিকে দেখো এই যে বাবানের পাপা হচ্ছে এই দরজাটা পরিষ্কার করছিল। আসলে কি বলতো, কোনো মানে কাজ ফেলে রাখলে সেই কাজ মানে কাল কাল করতে করতে আর হয় না, ভাবি যে পরে করব কিন্তু সেটা আর হয় না। তো এই যখন আমরা বাড়িটা শুরু করি, মানে বাড়িটা ঢোকার সময় বাকি দরজাগুলো রং করা হয়েছিল, শুধু এই গ্যারেজ রুমের দরজাটা হচ্ছে রং করা হয়নি। আসলে কি তখন ওই তাড়াহুড়া করে ঢোকা হলো, আর এই দরজাটা রয়ে গেছিলো, সেটা হাতে তখন সময় ছিল না, টাইম হয়ে গেছিলো, গৃহপ্রবেশের ডেটটা কাছে চলে আসছিলো, তার জন্য আর করে উঠতে পারা হয়নি। তো সেই আমাদের বাড়িটা হয়ে গেছে 6 মাস হয়ে গেল, 6 মাস ধরে ওভাবে দরজাটা পড়ে আছে। ওই পরে হবে হবে দেখে করব দেখে আর করছে না, এখন বৃষ্টির জন্য একটু হচ্ছে করে নিচ্ছে, আর বৃষ্টি হলে জল পড়লে নষ্ট হয়ে যাবে। তো এই বেড কভারটা দেখো কালকে আমি বিছিয়েছিলাম, আজকে সকালে একটু জল পড়ে গেছিলো, তো আমি আবার কি করলাম একটু রোদে দিয়েছিলাম। তো কেচে দিইনি, এমনি শুধু যেইটুকু ভিজেছিল ওইটুকুই হচ্ছে রোদে দিয়েছিলাম, মানে শুকিয়ে গেছে। তো কালকে কেচেছি দেখে আজকে আর কাচিনি, এমনি তুলে হচ্ছে রোদে দিয়েছিলাম। আর ছাদের কাপড়গুলো শুকিয়ে গেছে, যেগুলো সকালে কেচে দিয়েছিলাম, তো ওগুলো একটু গুছিয়ে দিচ্ছি। আর বাবান এখানে খেলছে, আমি বিছানায় মানে কাপড় গোছাচ্ছি, কাজ করছি, আর ও খেলছে। আর গরমের মধ্যে না ওইও ভালো লাগছে না, ওরও যা গরম পড়েছে এখন। তো এইদিকে সব গুছিয়ে রান্নাটাও আমি করে নেব, রান্না যা যা করার। তো রান্না আমার কিন্তু হয়ে গেছে, মানে দুপুরে করে নিয়েছি। তো আজকে করেছি হচ্ছে কলাইয়ের ডাল করলাম, আলু করলা সেদ্ধ দিয়েছি, আর সকালের তো একটু সবজি রয়ে গেছে ওটাই আছে, আর হচ্ছে একটু আলু আর বরবটিটা ভেজে নিয়েছি। বাবান আমার খেতে চায় না মানে সবজিগুলো। তো এই রান্নাবান্না শেষ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগটি আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো। আজকের মতো টাটা।